হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ছোটবেলার চাউমিনের রেসিপি নিয়ে। ঘি চাউমিন, এটা ছোটবেলা করে দিত মা, যেটা খুব পছন্দের ছিল। মানে এখন তো অনেক কিছু দিয়ে মানে করা হচ্ছে, তখন তো তেমন কিছু দেওয়া হতো না। আমি সেই রকম করার চেষ্টা করছি। তার জন্য নিয়ে নিলাম একটু ডিম। আমি এখানে বেশি ডিম দিইনি, সব এলাচি ভর্তি, আপনারা চাইলে বেশি ডিম দিতে পারেন। ডিম নিয়েছি, আর যেগুলো দেখালাম ওইগুলো সব নিয়ে নিয়েছি। এখানে চাউমিনটা আমি জল ঝরিয়ে বেশ শুকিয়ে নিচ্ছি। এর আগে আমি এই তেলে কিন্তু বাদাম একটু ভেজেছিলাম, চীনা বাদাম। ওটাকে স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। এখানে বাদামটা লাগবে। সেখানে আমি জিরা দিয়ে সবকিছু সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। একটু হালকা লবণ দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে, বেশি ঢাকা দিবেন না, কেননা তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। ভালো মানে একটুখানি ঢাকা দিবেন, দিয়ে নামিয়ে ফেলবেন। দিলে এইভাবে কালারটা আসবে। আমি সবগুলা সবজি দিয়ে পরে পরে কিন্তু অন্য কিছু দিচ্ছি, মানে পেঁয়াজ দিব। এরপরে আপনারা কাঁচা লঙ্কা চাইলে দিতে পারেন, আমাদের লঙ্কাটা খাই না বলে বেশি লঙ্কা দিইনি, এখানে গোটা লঙ্কা ইউজ করবো। এরপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করছি। সবকিছু দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু সব সিদ্ধও হয়ে যাবে। নাড়াচাড়া করছি। এরপরে পেঁয়াজ বলছি, সরি, আদা রসুনটা বেশ থেতো করে এখানে দিয়ে দিলাম। আদা রসুন থেতো করে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। প্রত্যেকটা দিচ্ছি আর প্রত্যেকটা একটু নাড়াচাড়া করছি। এইভাবে যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু বেশি ভিজেও যাবে না আর বেশি সিদ্ধ হয়ে যাবে না, ওরা ঠিকঠাক থাকবে, ভালো হবে। এরপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একেও একবার নাড়িয়ে দেবো। একেও একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপরে ক্যাপসিকাম গুলা ছিল, ক্যাপসিকাম কিন্তু আমি লাস্টে দিয়েছি, কারণ ক্যাপসিকামের সেন্টটাই তো খুব সুন্দর লাগে। ওই জন্য যাতে ওটা বেশি না ভাজা হয়ে যায়, তার জন্য আমি লাস্টে দিলাম। দিয়ে যতটা যতটা মানে যত হবে, সিদ্ধ টাইপের হবে, তত কিন্তু বেশি সেন্ট বেরাবে। আমি এই পর্যায়ে করলাম, তোমার গোলমরিচ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিব। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। দিয়ে দিলাম। এবার আমি এখানে কুচনো লঙ্কা দিলাম না, তো মুখে পড়লে তো আর দেখতে হবে না, আগুন লেগে যাবে। ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা এখানে দিয়েছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন সবজিগুলো আমার সবকিছু হয়ে গেছে, এইটুকু দেখে বুঝতে পারছেন যে কোনো কিন্তু কাঁচা নেই, সবকিছু সিদ্ধ হয়ে গেছে। ওটা চাউমিনে তো বেশি সবজি ভাজা হয় না, সেই জন্য আমি এইভাবে করলাম। এরপরে এই যে বাদাম আর ডিমটা দিয়ে দিলাম। চীনা বাদামটা অবশ্যই এখানে লাগবে, কারণ যেহেতু এটা ছোটবেলাকার চাউমিন বানাচ্ছি, তার জন্য চীনা বাদাম লাগবে। চীনা বাদাম দিয়ে আমি একে নাড়িয়ে চাড়িয়ে এবার চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে এর উপরে চিনি চিনি দিবেন, আর অবশ্যই ঘিটা তো মাস্ট। আর এখানে একটুখানি আমি সোয়া সস দিয়েছি, বেশি দিলাম না। আর ঘি তো অবশ্যই দিতে হবে। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সস দিয়ে উপর থেকে সস দিয়ে বেশ পরিবেশন করুন, দুর্দান্ত হয়। উফ!